হ্যালো फ्रेंड्स, আজকে আমি একটা নতুন ভিডিও চলে এসেছি। আজকের এই ভিডিও আমি দেখাবো আমরা অন্নপূর্ণা ভান্ডারে ফর্ম ফিল আপ করতে গিয়ে যেখানে আধার কার্ডের নাম্বার দেবো, এখানে যে পিডিএফ ফাইলে দিতে হবে আমাদেরকে আপলোড করে। ধরুন এখানে আমি আধার কার্ডটা মেরেছি, আধার কার্ডের নাম্বার মারার সাথে সাথে এখানে কিন্তু পিডিএফ ফাইল চাইছে। এখন এই পিডিএফ ফাইলটা বলছে এখানে 50 থেকে 200 কেবির মধ্যেই দিতে হবে। এই 50 থেকে 200 কেবিটা আমরা কি করে করবো এই ফাইলটা, সেইটা আজকের এই ভিডিওতে আমি দেখাবো। দেখুন এখানে আমার এপিক নাম্বার চাইছে, আমি এপিক নাম্বারটা এখানে বসাবো। দেখুন এপিক নাম্বার বসানোর সাথে সাথে কিন্তু এখানে আমার কি বলছে যে ফাইল আপলোড করতে বলছে। এখানে আমাকে ফাইল আপলোড করছে। এখন এই ফাইল আপলোডের সাথে দেখুন এখানে পরিষ্কার লিখছে যে 50 কেবি 50 থেকে 200 কেবির মধ্যে কিন্তু ফাইলটা আপলোড করতে হবে, সেটা জেপিজি এবং পিডিএফ ফাইলের মধ্যে আপলোডটা করতে হবে। তো সেটা কিভাবে করব এইটা আমি আজকের এই ভিডিওতে পরিষ্কার স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। ভিডিওটা স্কিপ করবেন না এবং ভালোভাবে দেখবেন। আর চ্যানেলে যদি নতুন হয় প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এরকম বিভিন্ন রকম দরকারি ভিডিও আমার এই চ্যানেলে আপনি সব সময় পাবেন। তো চলুন সেই ভিডিওটা এখন শুরু করি। সো ফ্রেন্ডস, আমি এখন প্রথমে কি করব, আমি ক্রোমে চলে যাব। ক্রোমে গিয়ে এখান থেকে ক্রোমে গিয়ে লিখবো কম্প্রেস পিডিএফ, কম্প্রেস পিডিএফ টু 200 কেবি। তো এর উপরে আমি ক্লিক করলাম। করার পরে ফার্স্ট যে অপশনটা এসেছে দেখুন এখানে ভালো করে, এই কম্প্রেস পিডিএফ টু 200 কেবি, এর উপরে আমি ক্লিক করব। করার পরে এখান থেকে এরকম একটা অপশন খুলে যাবে। খুলে যাওয়ার পরে এখান থেকে ভালো করে দেখবেন নিচে কিন্তু পিডিএফ সাইজ 200 কেবি আছে। আমি একটু 200 কেবির মধ্যেই করতে বলেছে, তো আমি এটা কমিয়ে দিই। কমিয়ে আমি 180 কেবির মধ্যেই করে দিই। এবার এখানে বলছি কি সিলেক্ট পিডিএফ, এই পিডিএফটা আমাকে সিলেক্ট করতে হবে। এই পিডিএফটা পাবো কোথায়, আমি সিলেক্ট পিডিএফ এর উপরে ক্লিক করব। করার পরে এখানে অনেকগুলো কিন্তু ফোল্ডার খুলে যাবে। তো আমি কোনো একটা ফোল্ডার নেব। ধরুন এখান থেকে এই ফোল্ডারটা আমি নিচ্ছি, এই উপরের ফোল্ডারটা। এখানে দেখুন 584 কেবি ফোল্ডারটা আছে। তো আমি এই ফোল্ডারটা এখান থেকে ওকে করছি। করার পরে ওই ফোল্ডারটা এখানে চলে আসছে। দিয়ে আমি এবার কি করব, এখান থেকে দেখুন এই যে কম্প্রেস, এই কম্প্রেসের উপরেই ক্লিক করব। কম্প্রেসরে ক্লিক করার পর এখান থেকে দেখুন সঙ্গে সঙ্গে এটা কম্প্রেস হয়ে গেছে। কম্প্রেসের পর এখানে কি এসছে, 176 কেবির মধ্যে এটা হয়ে গেছে। এবার এটাকে আমি এখানে রিনেম পিডিএফ, এই যে পিডিএফ এর নামটা আছে নামটাও আমি এখান থেকে চেঞ্জ করতে পারি। চেঞ্জ করে এখানে নতুন কোনো নাম দিয়ে আমি এবার এটাকে ডাউনলোড করব। তো এখানে এবার আমি যদি ডাউনলোড করি, এখানে আমি ডাউনলোড করে নেবো। না নেওয়ার পর দেখুন এখানে আমার চলে এসেছে। তো আমি এবার কি করবো, যে নতুন যে পিডিএফটা আমি করলাম সেটা আমি কোথায় পাবো, না আমি ওখান থেকে গিয়ে আবার ডাউনলোডে চলে যাব। ডাউনলোডে গিয়ে দেখবো এখান থেকে 584টা একই ফাইল, এটা 584 আছে। আমি যেটা এখন করেছি এটা 177 কেবি হয়ে গেছে। তো এইভাবে আমরা নিজেরাই বাড়িতে বসে, তো সো ফ্রেন্ডস এইভাবে আমি আমার পিডিএফটাকে কনভার্ট করে আমরা কেবিটা কমিয়ে নিতে পারি এবং কমিয়ে নেওয়ার পরে আমরা ওখানে গিয়ে আপলোড করে দেবো। তো বন্ধুরা, ভিডিওটা ভালো যদি লাগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিও।